মারা গেছেন চিত্রনায়িকা তানিন সুবার শাশুড়ি। যেই শাশুড়িকে নিয়ে অভিযোগ করা হচ্ছে, যেই শাশুড়িকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্ট্যাটাস দিচ্ছে। কি স্ট্যাটাস দিচ্ছে? যে আমরা যেটি হচ্ছে গত 10 জুন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন চিত্রনায়িকা তানিন সুবা। তো তানিন সুবার মৃত্যুর পর থেকেই আমরা প্রথমে দেখেছি কিছু কিছু অতি উৎসাহী যারা সহকর্মী তানিন সুবার, তারা ভিডিও ক্লিপস দিয়েছে, বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছে যে তানিন সুবা নাকি তার স্বামীর স্বীকৃতি পায়নি, কিংবা তানিন সুবার বাচ্চাকে সন্তান হিসাবে স্বীকৃতি দেয়নি তার বাবা। তো এই যে বিষয়গুলো, এই বিষয়ের মধ্যে কিন্তু আরেকজনের নামও টেনে নিয়ে আসা হয়েছে। তানিন সুবার মৃত্যুর পিছনে, মৃত্যুর কারণ হিসাবে একজনকে দায়ী করা হচ্ছে, সেটি হচ্ছে তানিন সুবার শাশুড়ি, অর্থাৎ তার হাজবেন্ডের মাকে দায়ী করা হচ্ছে। এমনভাবে দায়ী করে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। তো আজকে আমি তাদের জন্য যারা তানিন সুবার শাশুড়িকে নিয়ে লিখেছেন, তারা কতটা সঠিক তথ্য আপনাদেরকে দিতে পেরেছে, কতটা সত্য তথ্য আপনাদেরকে দিতে পেরেছে, এটি নিয়ে কিন্তু আপনাদেরকে জানা উচিত। কারণ হচ্ছে তানিন সুবার মৃত্যুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম প্রত্যেকটা জায়গায় কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। এবং এখন যদি বলা হয় যে আলোচনার অনেক প্রাণকেন্দ্র, মিডিয়া সংশ্লিষ্ট যতগুলো আলোচনা আছে, এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা বা হাইলাইটস সংবাদ হচ্ছে তানিন সুবা। তো এই জায়গায় এসে তানিন সুবার শাশুড়ি মারা গেছে, এটি নিয়ে শোনার পরে নিশ্চয়ই অনেকে ভাবছেন যে তাহলে কি তানিন সুবা মারা যাওয়ার পরে তার শাশুড়ি মারা গেছে? আর যেই শাশুড়িকে দায়ী করা হচ্ছে যে তানিন সুবার এই মৃত্যুর পিছনে কালো জাদুর একটি হাত আছে এবং এই কালো জাদুটি করেছেন তানিন সুবার শাশুড়ি। তো এটা আপনাদেরকে স্পষ্ট আমি করতে চাই, কারণ আপনারা জানেন যে তানিন সুবার একদমই অসুস্থতার শুরু থেকে সর্বশেষ মৃত্যু থেকে, হাসপাতাল থেকে একদমই তার গ্রামের বাড়িতে নিয়ে যে জানাজা, দাফন সব কিছুতেই কিন্তু আমার সম্পৃক্ততা এবং উপস্থিতি ছিল। তো এই কারণে আমি যে প্রত্যক্ষভাবে যা দেখেছি বা এদের সম্পর্কে যতটুকু জানি সেটি আপনাদেরকে আমার অবগত করার দায়িত্ব, কেননা আমিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক মিথ্যা গুজব, মিথ্যা তথ্য এসব লক্ষ্য করছি। প্রথমে তানিন সুবার শাশুড়ি মারা গেছেন এই তথ্যের আগে একটু আপনাদেরকে আরেকটা বিষয় স্পষ্ট করতে চাই। কিছু অতি উৎসাহের কারণে তানিন সুবার কিছু সহকর্মীরা, আমি নিজেও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা কিছু গণমাধ্যমের সামনে এমন কথা বলেছে যে তানিন সুবার হাজবেন্ড নাকি তানিন সুবাকে স্বামী হিসাবে স্বীকৃতি দেয়নি। তানিন সুবার এই হাসপাতালে এই মৃত্যু সজ্জায় কিংবা মৃত্যু লড়াইকালে তার হাজবেন্ড নাকি পাশে ছিল না। আবার অন্যদিকে আরেকটি বিষয় বলা হচ্ছিল যে তানিন সুবার শাশুড়ি তাকে কালো জাদু করে মেরে ফেলেছে। তো প্রথমে তানিন সুবার হাজবেন্ড সম্পর্কে যদি বলতে চাই, তাহলে বলবো যে তানিন সুবাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় পপুলারে, এবং পপুলারে ভর্তি করার আগে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল আইসিইউর জন্য ইবনে সিনা হাসপাতালে ধানমন্ডিতে। তো ইবনে সিনাতে আইসিইউ না পাওয়ার পরে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে, এবং এখানে যখন আমরা ভর্তি করি সকল কাগজপত্রের সিগনেচার থেকে শুরু করে টাকা জমা সবকিছুই কিন্তু করেছেন তানিন সুবার হাজবেন্ড। এবং এখনো তিনি কিন্তু হাজবেন্ড, এমন না যে তানিন সুবার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে, ছাড়াছাড়ি হয়েছে, হ্যাঁ তারপরে খবর পেয়ে তিনি এসেছেন, না, একজন স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যে দায়বদ্ধতা সেই জায়গা থেকে এসে তিনি কিন্তু ছিল। আবার তানিন সুবা মারা যাওয়ার আগেও কিন্তু আগে থেকে এবং শেষ পর্যন্ত যখন মারা যায় তখনও কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষ, তানিন সুবার মামা, তানিন সুবার চাচা, আমরা যারা ছিলাম সহকর্মী এবং তানিন সুবার হাজবেন্ড, আমরা হাসপাতালেই অবস্থান করছিলাম এবং আমাদের সঙ্গে তানিন সুবার সম্পর্কে ডাক্তাররা অবগত করেন।
তো তারপরে যখন তানিন সুবা মারা যাওয়ার পরে হাসপাতালে প্রায় সবকিছু মিলে প্রায় ৬-৭ লক্ষ টাকার মতন তার বিল হয়েছে, আইসিইউর বিল হয়েছে, লাইফ সাপোর্টের বিল হয়েছে। তো এই টাকাতে কিন্তু তানিন সুবা ছাড়া, মানে তানিন সুবার হাজবেন্ড ছাড়া আমরাও দেয়নি, তানিন সুবার পরিবারও দেয়নি। একটি টাকা তানিন সুবার হাজবেন্ড ছাড়া কেউ ব্যয় করেনি। প্রত্যেকটি টাকা এবং তার সব কিছু, এবং সেখান থেকে তার যে মরদেহ নিয়ে যাওয়া বা এখান থেকে রিলিজ করা সব কিছুতেই কিন্তু তানিন সুবার হাজবেন্ডের উপস্থিতি ছিল এবং তিনি সাইন করেছেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, অনেকেই খুব প্রকাশ করে লিখছেন তিনি কেন ক্যামেরার সামনে আসেনি, কেন ক্যামেরার সামনে কথা বলেনি। আসলে আপনাদেরকে যদি একটু প্রশ্ন রাখতে চাই যে তাকে কি ক্যামেরার সামনে আসতেই হবে, তাকে কি ক্যামেরার সামনে এসে কাঁদতেই হবে, তাকে ক্যামেরার সামনে এসে কথা বলতেই হবে? আর যদি না বলে, আপনারা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে তার হাজবেন্ডকে দেখেননি বলে কি আপনারা বলবেন যে তানিন সুবার হাজবেন্ড ছিল না? যারা মিথ্যা তথ্য দিচ্ছেন, যারা গুজব রটাচ্ছেন তাদের কথাই সত্য, নাকি আমরা যারা সার্বক্ষণিক তার শেষ বিদায় পর্যন্ত তার সঙ্গে ছিলাম, চিকিৎসা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, তাদের কথা আপনারা বিশ্বাস করবেন? নাকি যারা একদমই ঘরে বসে বসে শুধু ভিডিও বানাচ্ছে বা বক্তব্য দিচ্ছে নিজেকে ভাইরাল করার জন্য, তাদের কথা বিশ্বাস করবেন? তো যাক, তারপরে এখন আমি একটু আসতে চাই তানিন সুবার শাশুড়ি সম্পর্কে। এর মধ্যে আমরা দেখলাম যে কালো জাদু শব্দটি তানিন সুবা মারা যাওয়ার পরেই, যে এরকম কালো জাদুর কারণে তানিন সুবাকে কালো জাদু করা হয়েছে, তাকে বান মারা হয়েছে, তারপরে সে অসুস্থ হয়েছে, তারপরে সে মারা গেছে। তো এই কালো জাদুর প্রসঙ্গটা যখন আসলো আমি খুবই অবাক হয়ে গেলাম। সেখানে কালো জাদুর বিষয়টিতে তানিন সুবার শাশুড়িকে টেনে নিয়ে আনা হচ্ছে। বলা হচ্ছে যে তানিন সুবার শাশুড়ি নাকি তাবিজ কবজ করেছে এবং যার কারণে তানিনের মৃত্যু হয়েছে। কিন্তু আপনারা কি জানেন যে তানিন সুবার শাশুড়ি কি আদৌ বেঁচে আছে কিনা? তানিন সুবার শাশুড়ি কিন্তু বেঁচে নেই, তিনি প্রায় 4-5 বছর আগেই কিন্তু মারা গেছে। তো যেই মানুষটি মারা গেছে 4-5 বছর আগে, সেই হিসেব করতে গেলে তানিন সুবাকে বিয়ের কতদিন আগে মারা গেছে, কতদিন পরে মারা গেছে, এটাও কিন্তু একটা হিসেবের বিষয় আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে 4-5 বছর আগে যদি তানিন সুবার শাশুড়ি মারা যেয়ে থাকে, তাহলে কালো জাদুর মাধ্যমে তানিন সুবাকে মেরে ফেলেছে তার শাশুড়ি, এটা কারা প্রচার করছেন? কেন এই ধরনের বিভ্রান্তমূলক তথ্য আপনারা ছড়াচ্ছেন? তো আমার এটাই মনে হয়েছে যে আসলে একটি বিষয় আমি শুধু স্পষ্ট করে বলতে চাই যে আজকে তানিন সুবার যে 2টি সন্তান আছে, আমরা অনেকে অনেক বড় বড় কথা বলতে পারবো, অনেকে ইন্টারভিউ দিতে পারবো, হ্যাঁ, অনেকে মায়া কান্না দেখাইতে পারবো, কিন্তু তার 2টি শিশুর দায়িত্ব কি আমরা নিব? আমাদের এই মায়া কান্না কয়দিন থাকবে? আমরা কি মায়া কান্নার মাধ্যমে তানিন সুবার পরিবারের দায়িত্ব নিব? না, সেটা কিন্তু নিব না। তো আজকে আরেকটা বিষয়, তানিন সুবার হাজবেন্ড তিনি অনেক ভালো একটি চাকরি করেন, এডুকেটেড পারসন। তো এই জায়গা থেকে তার চাকরি বিভিন্ন বিষয়ে মিলে টিলে কিন্তু আমরাও যে ইন্সপায়ার করি না যে ক্যামেরার সামনে আসেন, এবং আমরা খুব বেশি মানুষের কথা বলতেও দেয়নি। কারণ এখানে দেখেন যে আজকে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মান সম্মান আছে। আর গণমাধ্যম বলি, ইউটিউবার বলি, কন্টেন্ট ক্রিয়েটররা বলি, তারা কিন্তু আমরা একদম মানুষকে পেঁচে ফেলানোর চেষ্টা করি। একটা পেঁচে ফেলে এক কথা বললে আরেক কথা লিখে আমরা কিন্তু প্রচার করি। তো এই কারণে কিন্তু আসেনি। এবং তানিন সুবার হাজবেন্ডের তত্ত্বাবধানে কিন্তু তার দাফন কাফনও কিন্তু হয়েছে, সবকিছু হয়েছে। এবং তানিন সুবার হাজবেন্ড তার বাচ্চাদের দায়িত্ব নিতে অলওয়েজ তিনি প্রস্তুত আছেন। তো আমি এই জন্যই বললাম যে রিকোয়েস্ট করব, আপনারা এই ধরনের মিথ্যা ভুয়া বানোয়াট কোনো তথ্য প্রচার করবেন না, যাতে করে তার হাজবেন্ডের মান সম্মান ক্ষুণ্ণ হয়। আজকে তানিন সুবা চলে গেছে, আজকে তানিন সুবার আত্মা কিন্তু কষ্ট পাবে যদি আপনারা এই ধরনের বিভ্রান্তমূলক এই তথ্যগুলো প্রচার করেন। তো আজকে এই বাচ্চাটা একটা সময় বড় হবে, যে এই যে আমরা গুজব রটাচ্ছি এগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে যাবে। এতে করে কি হচ্ছে, আজকে মানহানির অনেকটা সম্মানহানি হচ্ছে। তানিন সুবার হাজবেন্ডের পরিবার, তানিন সুবার নিজের পরিবার এটা কষ্ট কিন্তু পাচ্ছে। তো আমরা একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো, দেখেন, 2টা জিনিস স্পষ্ট করলাম আপনাদেরকে, যে তানিন সুবার পরিবারও তানিন সুবার পাশে ছিল, তানিন সুবার হাজবেন্ডও ছিল। তানিন সুবার হাজবেন্ড তার বাচ্চার দায়বদ্ধতার থেকে তিনি দূরে সরে যায়নি। তানিন সুবার সাথে
তানিম সুবা তার মৃত্যুর আগ পর্যন্ত তার হাজব্যান্ডের সাথে সংসার করে গেছেন, হ্যাঁ, এবং স্ত্রী হিসাবেই তিনি মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে তার সন্তানদের দায় দায়িত্ব সবকিছু তার হাজব্যান্ডই নেবেন, এবং তিনি কোনো দিক থেকেই আমরা কোনো কিছুর দেখছি না যে এরকম তিনি নিজে দূরে সরে যাওয়ার কোনো কিছু করছে, সেটাও কিন্তু দেখছি না, বা ফাঁকি দিচ্ছে এটাও দেখছি না। আবার এদিক থেকে তানিম সুবার যে শাশুড়িকে নিয়ে মিথ্যা গুজব বা বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ গুজব। কারণ তানিম সুবার হাজব্যান্ড, আবারও বলছি, শাশুড়ি, তিনি কিন্তু 4-5 বছর আগে মারা গেছে। তো এই জায়গাগুলো থেকে আমরা দূরে সরে আসি, এটা আমি রিকোয়েস্ট করবো। অ্যাটলিস্ট বাচ্চা, সংসার, প্রত্যেকটি মানুষের পরিবার বা তানিম সুবা আমাদের কলিগ, আমাদের আসলে একটা শিল্পীর উপরে এই ধরনের কথা, মিথ্যা গুজব যখন ছড়ানো হয়, এটা গোটা ইন্ডাস্ট্রির উপরে পড়ে। তো এটি নিয়ে আসলে আপনাদেরও মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারাই আমার কাছ থেকে তথ্যটি পেয়েছেন, এই তথ্যটি আসলে সঠিকভাবে আপনারা উপস্থাপন করবেন, এটি আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।